চাঁদপুরের ফরিদগঞ্জে সুজন দেবনাথ নামে এক দিনমজুর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মানিকরাজ গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে শোক ও আর্তনাদে ভেঙে পড়েছেন তার মা অঞ্জলি দেবনাথ। বিস্তারিত থাকছে আব্দুস সোবাহান লিটনের প্রতিবেদনে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মানিকরাজ গ্রামে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে দিনমজুর সুজন দেবনাথের। বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মৃত সুজন দেবনাথ ওই গ্রামের মৃত খোকন দেবনাথের একমাত্র ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষে দুপুরে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেননি সুজন। পরে স্থানীয়রা তালুকদার বাড়ির বাগানের পাশের একটি পরিত্যক্ত জমিতে তার মরদেহ দেখতে পান ও পুলিশকে খবর দেন। এ ঘটনায় পরিবারের শোকাহত মা অঞ্জলি দেবনাথ কান্নাজড়িত কণ্ঠে জানান, জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ.এম. হারুনুর রশিদ বলেন, মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সে কি কোনো অসুস্থ ছিল? অসুস্থ ছিল না, ভালোই আছিল। আপনার নাম কি বাবা? বাচ্চু মিয়া। আপনি এসে একসাথে কাজ করেন? হ্যাঁ, একই সাথে কাজ করি। আপনার বাসা কোথায়? উফাদিক আমার বাড়ি। উফাদিক। আপনারা কি কাজ করেন? গাছের কাম করে। গাছের কাম করি ভাই, আমরা গাছের কাম করি। আজকে একসাথে কাজ করেছেন? হ্যাঁ হ্যাঁ, একই সাথে কাজ করছি। সকালে কাজ করতেন একসাথে? হ্যাঁ, একই সাথে কাজ করছি। আমি আমার ইউপি সদস্য ফজলুল হক, উনি আমাকে জানাইছে যে একটা লাশ এখানে পাওয়া গেছে ডুবন্ত অবস্থায়। তো ওইটা শুনে আমি কিন্তু এখানে চলে আসছি। আমি আসার পূর্বে আমি ইউনু ম্যাডামকে এবং ওসি সাহেবকে অবগত করছি। অলরেডি প্রশাসনের লোকজন আসছে। কিভাবে মারা গেল বা কখন মারা গেল আমি অবগত নই। আমি আপনাদের মতোই আসছি। তো যেভাবে মারা যাক, হয়তো যদি স্বাভাবিক মারা যায় বা অন্য কোনো হয়তো মারা যায়, সেটা কিন্তু আমরা দেখি নাই। দেখার পরে যেহেতু প্রশাসনের লোক আসছে, ওনারাই বলতে পারবে আর এলাকাবাসী বলতে পারবে। তো পরবর্তীতে হয়তো কোনো কিছু আপডেট থাকলে আপনাদেরকে আমরা জানাতে পারবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।